এবার করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশের তাবড় ক্রীড়াবিদদের পাশে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই মর্মে আজ শুক্রবার দেশের সেরা ক্রীড়াবিদদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে সচিন, সৌরভ, বিরাট কোহলিদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশ্বনাথন আনন্দ, পিভি সিন্ধু, মেরি কমের মতো খেলোয়াড়রা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে 14 এপ্রিলের পর দেশবাসীকে আরও সতর্ক থাকারই বার্তা দিয়েছেন সচিন টেন্ডুলকার, কারণ তখন লড়াইটা আরও কঠিন হবে বলেই মনে করছেন লিটল মাস্টার। দর্শক, আজ খবরের বিস্তারিততে জানব সচিন, সৌরভ, বিরাটদের সঙ্গে ঠিক কী কথা হয়েছে প্রধানমন্ত্রীর, দেশবাসীর জন্য কী পরামর্শ দিয়েছেন দেশের তাবড় ক্রিকেটাররা। করোনা নামক এই মারণ ভাইরাস থাবা বসিয়েছে গোটা বিশ্বে। অনেক আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO একে অতি মহামারী আখ্যা দিয়েছে। ইতিমধ্যে এই ভাইরাস 50,000-এরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। ভারতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা 2000 ছাড়িয়ে গিয়েছে কিছুদিন আগেই। মারা গিয়েছে 50-এরও বেশি। করোনার বিরুদ্ধে দেশে অনেক আগেই জারি হয়েছে 21 দিনের লকডাউন। 14 এপ্রিল পর্যন্ত লকডাউনে থাকার কথা আগেই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু তারপর পরিস্থিতি কি হতে পারে তা নিয়ে সতর্ক হওয়ার কথা জানিয়েছেন লিটল মাস্টার। করোনার সচেতনতা বাড়াতে আজ সচিন, সৌরভদের অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। কথা বলেছেন বিরাট কোহলি, পিভি সিন্ধু, হিমা দাসদের সঙ্গেও। সচিন টেন্ডুলকার ভিডিও কনফারেন্সে আসছিলেন 4 নম্বরে। তিনি বলেছেন ভারতীয় দলে তিনি 4 নম্বরে ব্যাট করতেন, আর করোনা মোকাবেলাতেও 4 নম্বরে ব্যাট ধরে তিনি গর্বিত বোধ করছেন। তিনি বলেছেন, আমি করোনার বিরুদ্ধে 4 নম্বরে ব্যাট ধরেই দেশকে জয় করব। দেশের জন্য যা যা করতে হয় আমি তাই করতে প্রস্তুত। এদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, দেশের ক্রিকেট অ্যাথলিটরা কে কোথায় কি করছে তার সবকিছুই জানেন প্রধানমন্ত্রী, এবং সকলে মানুষের দিকে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাতে প্রধানমন্ত্রী বেশ খুশি। সৌরভদা জানিয়েছেন, মূলত প্রধানমন্ত্রী তারকাদের কাছে সাজেশন চাচ্ছিলেন। জানা গিয়েছে তিনি সমস্ত ক্রীড়াবিদদের দেশবাসীর উদ্দেশ্যে নিয়ম মেনে চলার আবেদন রাখতে বলেছেন। ক্রীড়ায় যেমন চ্যালেঞ্জ মোকাবেলার দক্ষতা, শৃঙ্খলা, ইতিবাচক মানসিকতা ও নিজের প্রতি বিশ্বাসের প্রয়োজন হয়, তেমনি করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই গুণগুলোর দরকার আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই সময় ক্রীড়াবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলেও জানিয়েছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে সচিন টেন্ডুলকার বলেছেন, 14 এপ্রিলের পর আমাদের লড়াইটি কিন্তু আরও কঠিন হয়ে যেতে পারে। আর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে লিটল মাস্টার এসে বলেছেন, প্রধানমন্ত্রীও আমার কথা মেনে নিয়ে বলেন, 14 এপ্রিলের পর আমাদের প্রহরীকে হতাশ করে দেওয়া উচিত নয়। সেই সময়টা আমরা কিভাবে মোকাবেলা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও কনফারেন্সে সচিন, সৌরভ, বিরাট কোহলি ছাড়াও ছিলেন রোহিত শর্মা, বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুল। ক্রিকেটাররা ছাড়াও অন্যান্য খেলোয়াড়রাও ছিলেন এই বৈঠকে, যেমন পুল্লেলা গোপীচন্দ্র, বিশ্বনাথন আনন্দ, পিটি উষা, হিমা দাস, বজরং পুনিয়া, মানু ভাকর, অজয় ঠাকুর ও শরৎ কুমার। এছাড়াও সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা উল্লেখ করেছেন সচিন টেন্ডুলকার। বলেছেন, হ্যান্ডশেক করার পরিবর্তে আমাদের উচিত এখনো হাত জোর করে নমস্তে বলা। এমনকি এই অতি মহামারী চলে যাওয়ার পরও আমাদের এমনটা করা উচিত। লকডাউনে থাকাকালীন আমাদের মানসিক শক্তি আরও সুদৃঢ় করা উচিত বলেই মনে করেছেন লিটল মাস্টার। তিনি বলেছেন, এই সময় শারীরিক শক্তির পাশাপাশি আমাদের মানসিক শক্তির উপর জোর দেওয়া উচিত। এই সময় আমাদের একত্রিত হয়ে লড়তে হবে। ম্যাচ জেতার জন্য আমরা যেভাবে একজোট হয়ে লড়াই করি, করোনার বিরুদ্ধেও লড়াই করতে হবে আমাদের ঠিক সেইভাবেই একজোট হয়ে। তাহলেই আমরা এই মহামারীর বিরুদ্ধে জিততে পারবো।